মা নিজে দাঁড়িয়ে গেছে নামাজে, আল্লাহকে বলছে একই কথা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নিজের পুত্র সন্তানকে পেটে 10 মাস 10 দিন নিয়ে 9.5 মাস নিয়ে থেকেছে। আল্লাহ বাচ্চা কান্না করছে, কোন রকমের বাচ্চাকে শুইয়ে দিয়ে আল্লাহ ঘুমের অবস্থা তৈরি করে দিয়ে তোর দরবারে হাজিরি দিতে আসলাম রব্বুল আলামিন। আল্লাহ স্বামীকে রাজি করে আসলাম, স্বামীকে খেতে দিলাম, স্বামীর সেবা যত্ন করলাম, কিন্তু আল্লাহ দুনিয়ার যতই কর্ম করি না কেন তোর সঙ্গে কথা না বললে আমি শান্তি পাই না। আল্লাহ একই খেলা। এই দুটো গুরু, এরা হচ্ছে মুসলিম, এরা হচ্ছে মুমিন। আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে বলেছো ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর কি ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ যারা পড়ছে, যারা রুকু করে তোমরা রুকুতে চলে যাও, তোমরা নামাজে চলে যাও, নামাজের সাথে তোমরা মিলে যাও, তোমরা নামাজ পড়তে শুরু করে দাও, আরম্ভ করে দাও। জি, আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নামাজ কত অপরিহার্য। বুখারীতে একটা লম্বা হাদিস এসেছে, যে একটা লম্বা হাদিস, যিনি একটা আবেদ, আল্লাহর বান্দা, একজন পাক্কা আবেদ, তার নাম ছিল জুরাইজ। খুব ছোট্ট করে বোঝাচ্ছে, শুধু নামাজের কথাটা বোঝাবার জন্য। মা প্রিয় সন্তান, জুরাইজ মাকে খুব ভালোবাসে, মায়ের সম্মান করে, মাও পুত্র সন্তানকে অত্যন্ত ভালোবাসে। জুরাইজ নামাজ শুরু করেছে, আল্লাহকে ডাকছে, আল্লাহর সাথে কথা বলছে। এমতো অবস্থায় মা জুরাইজের দেখতে পায়নি, দূর থেকে অন্য রুম থেকে মা জননের আওয়াজ, ইয়া জুরাইজ, বেটা জুরাইজ, ইয়ে বাপু জুরাইজ তুমি কোথায় আছো? ইয়ে বেটা জুরাইজ রে, আমার দরকার হয়েছে। ইয়ে জুরাইজ তুমি আমার ডাকে তুমি সাড়া দাও, আমার ডাকটা তুমি শ্রবণ করো। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে আছে জুরাইজ, আল্লাহকে বলছেন হে রব আমার, তুমি আমাকে অনুমতি দাও, আল্লাহ তুমি আমাকে সুবুদ্ধি দাও। আল্লাহ আমি কি করি? আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমার আম্মা, অপর দিকে আমার নামাজ। আবার ডাক দিয়েছে বেটা জুরাইজ, জুরাইজ বেটা আমার কোথায় থাকলি? এ বেটা তুই আমার কথা শুনে নে বেটা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। তো বেটা জুরাইজ আবার বলছে হে আল্লাহ, আল্লাহুম্মা উম্মি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি। ইয়া আল্লাহ একদিকে আমার মা ডাক দিছে আল্লাহ, একদিকে নামাজ। আল্লাহ তোর সাথে কথা বলবো না আমার আম্মার সাথে কথা বলবো, কোনটাকে প্রাধান্য দিব? আল্লাহ তোর সাথে কথা বলার মধ্যখানে আমার আম্মা ডাক দিয়ে দিয়েছে আল্লাহ। এই করতে করতে তৃতীয়বার মা আবার ডাক দিয়ে দিল, এ বেটা জোরাই কোথায় আছিস রে বেটা? তুই আমার কথাতে কর্ণপাত কেন করলি না? এ বেটা আমার, তোকে আমি তিনবার করে ডাক দিলাম। জোরাই ভাবতে ভাবতেই মায়ের 3 ডাক হয়ে গেল। জি, বুঝতে পারছেন? যেই মাকে লাথি দিয়ে আজ মানুষ আমরা গড়াই, যেই মায়ের মান দিই না, মায়ের ব্যাপারটা দেখেন, মায়ের ব্যাপার দেখেন, এদিকে নামাজ দেখেন। এই করতে করতে মায়ের 3 ডাক যেমনই হয়েছে, মা ধৈর্য ধরতে পারল না। মায়ের মুখ থেকে হুট করে একটা কথা বেরিয়ে গেল। অনেক সময় আমরা বলি না, মা বলে তোর জন্য দোয়া করব, তোকে শেষ করে দেবো, তোকে বরবাদ করে দেবো, তুই আমার সাথে ঝগড়া করেছিস, তুই আমাকে অশ্লীল কথা বলেছিস, তুই আমাকে মারতে উঠেছিস, আমাকে যা তা করবে, যাও তুমি খুব দোয়া করো গা, যাও। বলছে খুব দোয়া করো গা, তোমার দোয়াতে আমার কিছু হয় না, খবরদার। দেখুন প্রমাণ, সহিহ বুখারীর হাদিস থেকে বলছি আপনাকে। আল্লাহুস সামাদ, একটা কথা বেরিয়ে গেল, ইয়ে রাব্বুল আলামিন। মা দুঃখিতা হয়ে বলছে রাব্বুল আলামিন, আমার বেটা জুরাইজ, এই বেটা লা ইয়ামুত, আল্লাহ অতক্ষণ পর্যন্ত যেন তার মৃত্যুবরণ না করে, অতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় যেন গ্রহণ না করে। আল্লাহ রে, যতক্ষণ পর্যন্ত একজন খানগিনী নারী, একজন সুবহানাল্লাহ, একজন
অসৎ নারীর সঙ্গে তার যেন সাক্ষাৎ না হয়, যতক্ষণ পর্যন্ত অসৎ নারীর মুখ যতক্ষণ না দেখবে, মুখ যতক্ষণ কালো না করবে, আল্লাহ তাকে তুমি মৃত্যু বরণ আল্লাহ করার সুযোগ দিও না। আল্লাহ দুনিয়ার মাটিতে আল্লাহ তুমি এমন তাকে শাস্তি দাও, আল্লাহ ওই খানগিনী নারীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। আল্লাহ একজন পাপী মহিলার সঙ্গে তার মুখ কালো করার সুযোগ করে দাও, যতক্ষণ না হবে তার যেন মৃত্যু না হয়। সুবহানাল্লাহ। মায়ের বদদোয়া, বাপ রে বাপ, মায়ের বদদোয়া। কারেন্ট দেখছেন, এখান থেকে আপনার ফারাক্কাতে যেমনই সুইচ দিয়েছে, গোটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আর কোথায় কোথায় চললো লাইন একবার সাথে সাথ, ফোন কথা বলতে নেই, আমেরিকা পৌঁছতে নেই। মায়ের দোয়া তার চাইতে বেশি বদদোয়া। দোয়া এবং বদদোয়া দুটোই দ্রুত গতিতে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর রহমতের দরজায় গিয়ে ধাক্কা মারছে। কে বলছে? আবেদনটা হচ্ছে জুরাইজের মা, জুরাইজের আম্মা। কি বলতে চাইছে? বড় অসন্তুষ্ট হয়ে নিজের সন্তানের জন্য বদদোয়া করেছে। আল্লাহ বলছে কবুল, কবুল করে নিলেন। কি হবে এখন? এ বন্ধু আমার, বাপুরে আমার, এখান থেকে আপনাকে আমাকে সবক নিতে হবে। রব্বুল আলামিন এমন ভাবে, এমনই একটা পাক্কা নামাজি, একটা আবেদ, জিনার কোন নামাজে কোন রকমের ত্রুটি ছিল না। ত্রুটি নেই বলে নামাজে দাঁড়িয়ে আছে বলে মায়ের কথা বলবো না, আল্লাহ তোর কথা বলবো, এরকম করতে করতে তিনটা আওয়াজ পড়ে যাওয়ার পরে মা ধৈর্য ধরতে পারলো না, মায়ের বদদোয়াটা লেগে গেল। সুবহানাল্লাহ। এমন এক বেচার হয়ে গেল, দুনিয়াতে এমন এক কথা সৃষ্টি হয়ে গেল, এই নামাজিকে রব্বুল আলামিন আবার বাঁচাবে, এখানে সাজাও দিবেন, শাস্তিও দিবেন, এবং রব্বুল আলামিন তার মানও বাঁচাবেন। উপরন্তু রব্বুল আলামিন একটা কারিশমা দেখাবেন, এমন রব্বুল আলামিন একটা অলৌকিক ঘটনা রব্বুল আলামিন দেখাবেন, যেই নবজাত সন্তান মায়ের কোলে আসার পরে তিনজন সন্তান কথা বলেছে, তার মধ্যে একটা এই নামাজের জন্য যেটা বিচার বসেছিল, বিশাল বড় বিচার বসেছে, বিরাট মাঠে বসেছে, ওই বিচার কোর্টের সামনে গিয়ে বাচ্চা বলেছিল সুবহানাল্লাহ। যখনই বিচার ডাকা হলো, বিচার ডাকছে একজন মহিলা বিচার দায়ের করেছে, কেস ফাইল করে দিয়েছে, সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছে। অমুক দেখছো জোরাই একজন মহিলার পেটে বাচ্চা, মহিলা বলে দিল এই বাচ্চা কোথায় পেলে? দেশের মানুষ যখন বলেছে, তখন মহিলা বলে দিল তোমরা জানো না, ওই যে জোরাই একজন আবেদ একটা ঘরে একটা রুমে শুধু নিজে নিজে ইবাদত করে, দিন রাত ইবাদত করে, দিন রাত নামাজ পড়ে, ওর সঙ্গে আমার মিলন ঘটেছে, যার দরুন আমার পেটে বাচ্চা এসে গেছে। দেশের মানুষ যারা ছুটলো, দেশের মানুষ ঘুরে দেখলো না, ভেবে দেখলো না আদৌ এই লোকটার দ্বারাতে অত বড় অন্যায় করা সম্ভব কিনা, এর দ্বারাই হতে পারে কিনা, দেখার নেই। মেয়ে বলেছে, মেয়ের ওয়াজ মেনে যন্ত্রণা শুনেছি, তখনই মানুষ ছুটলো, ভালো মন্দ আর দেখতে হবে না, ভাঙো মারো পিটো। আল্লাহ গিয়ে দৌড় চাপ লাগিয়ে দেশের জনতা জোরাইজের ইবাদতের ঘরটাকে ভেঙে ফেললো, মাটির ঘর ভেঙে দিল। জোরাইজ বলছে আরে হয়েছে কি, বলবে তো তোমরা? বলছে তুমি এখানে আবেদগিরি দেখাও, সুফিগিরি দেখাও, দেশের মানুষকে বলছো যে আমি বড্ড আবেদ, আর এত বড় অন্যায় তোমার দ্বারাই হয়েছে, তুমি এত বড় অন্যায় করেছো, একটা জারজ সন্তান একজন মহিলার পেটে তোমার দ্বারা এসে গেল, আর তুমি এখানে এসে আবেদগিরি দেখাচ্ছ, আর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে, কথা বলো, কেন তোমরা আমার ঘর ভাঙলে, কেন তোমরা আমার ইবাদত খানা ভাঙলে? বলছো কোথায়? বলছো অমুক মহিলার পেটে বাচ্চা তোমার কারণে। বললো যে তাই? হ্যাঁ, বিচার ডাকা, তোমরা এরকম না করে একটা বিচার ডাকো। ঠিক, বিচার ডাকা হলো। সে বিচার তো বুঝতে পারছেন, এখানে জালসায় মাইকিং হয়েছে, তারপরে ইস্তেহার হ্যান্ডবিল ছেপেছে, মোটামুটি 1 মাস আগে ডেট হয়েছে। আজকে শ্রোতার অভাব, যদি এখানে একটা ছেলে ঘটিত এবং মেয়ে ঘটিত বিচার হয়, যত লুকাইতে চাইবে কি যে না বেশি মানুষের হই হাল্লা করতে দেব না,
গন্ডগোল করতে দেবো না। 2-4-10টা লোক বসে আমরা বিচার করে নেব। মানুষকে থামতে পারবেন না, বলে না বিচার আমিও যাব। বুঝতে তো পারছেন, গোটা দেশের মানুষ এসে একবারে বিশাল আকার, বিশাল মাঠকে ঘিরে ফেলেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। বিচার কোর্টে বিচার চলছে। কি বিচার? জোরাইজ একজন আবেদ আল্লাহর বান্দা ইবাদত করতে গিয়ে ধরা পড়েছে, একজন মহিলার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে, তার মুখ কালা করে আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, আজকে তাকে মারপিট করে তাকে শাস্তি দেওয়া হবে। বিচার বসে গেল। বাচ্চা হয়েছে, মেয়েটার বাচ্চা হয়েছে। রব্বুল আলামিন এমনই দয়া করলেন, এই দিকে দেখিয়ে দিলেন তোর মায়ের বদদুয়া যত যেতে মিথ্যা হোক বা সচ্চা হোক, মা যদি বদদুয়া করে দেয় তোর কল্যাণ হবে না রে বান্দা। মায়ের বদদুয়া কবুল হয়েছে, আর তুই যে ইবাদত করেছিস খালেসান লিওয়াজহিল্লাহ, তোরও ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে। কিন্তু মায়ের ঘটনাটা তোকে এই দুনিয়াতে দেখিয়ে দেওয়া হলো রে বান্দা, আর তোর নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই জন্য তোমাকে বাঁচিয়ে দেওয়া হলো। কেমন করে বললো? শুনে নাও, শুনে নাও। মেয়ের ঘটনা শুনলো। মেয়েকে তো সাজানো হয়েছে, তোকে বলতে হবে যে এই কেস জোরাইজের। জোরাইজ খুব ভালো মানুষ, কেস চাপিয়ে দেওয়ার উপরে চাপিয়ে দিয়েছে। দেশের বিচারক বসে গেছে, বিচার চলছে। জোরাইজ বলছে আমাকে একটা কথা বলতে দেন। বলে হ্যাঁ বলো। তো বললে, জোরাইজ বলছে, হাদিসের শব্দ বলছি, ইয়া বাবুস মান আবু। বলছে ইয়া বাবুস মান আবু, ওদের ভাষায় বলছে এ বাবু, এ সন্তান, নবজাত সন্তান তুমি বলে দাও মান আবু, তোমার আব্বাকে। তোমার আব্বাকে একটু তোমাকে বলতে হবে। বন্ধুরে আমার, দেশের মানুষ বলবে জোরাইজ একটা পাগল হয়ে গেছে। নবজাত শিশুকে বলছে তোর বাবাকে, এ কখনো বলতে পারে? সদ্য সত্য নবজাত সন্তান কি করে কথা বলবে? আল্লাহ বললেন না না, আমার জোরাইজকে বাঁচাতে হবে। এই নবজাত সন্তান তোমাকে কথা বলতে হবে, তোমাকে সাক্ষী দিতে হবে। তোমাকে বলো আমার আব্বা জোরাইজ নয়। বিশ্বাস হচ্ছে? মনে ধরছে যেটা ঘটনা সত্য? আপনারা হাত তুলে বলেন। ধরছে না? অবশ্যই সহিহ বুখারীর ঘটনা আপনাকে শোনাচ্ছি। জি সুবহানাল্লাহ। গোটা দেশের মানুষ বসে আছে, মেয়ে মহিলাটা বাচ্চা কোলে করে আছে। যখনই জোরাইজ বলেছে বাবুস মান আবুক, তোমার আব্বাকে বাবু বলো তো। বলছে শুনেন শুনেন, জোরাইজ আমার আব্বা নয়, আমার আম্মা হলো একজন রাখালনি, আর একজন রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার পর আমি জন্ম লাভ করেছি, ওটাই হলো আমার আব্বা। জোরাইজ আমার আব্বা নয়। জোরাইজকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, জোরাইজের উপরে মিথ্যা কেস দায়ের করা হয়েছে। জোরাইজ এই কেসের আসামি নয়। জোরাইজকে বাঁচিয়ে নাও। সঙ্গে সঙ্গে দেশের মানুষ সুবহানাল্লাহ, বড় বড় বিচারকেরা যারা আক্রমণ করতে গেছিল তারা সবাই জোরাইজের পা ধরে লটকে পড়েছে। এ বাবু জোরাইজ, এ বাবু জোরাইজ, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও। যে তোমাকে ভুল বুঝেছিলাম, চিনতে পারিনি। ওই মহিলা শয়তানের কথা শুনে তোমাকে আমরা ক্লেম, তোমার ক্লেম করা, এই ক্লেম তোমার উপরে চাপিয়ে দিলাম। কাজে আমরা নিজের শাস্তি নিজেই নিচ্ছি। কি করব? এ জোরাইজ, তোমার ছিল ইবাদত খানা, তোমার মাটির ঘর, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম তোমার এই ঘরখানাকে আমরা পুরোটাই সোনা দিয়ে আমরা মরিয়ে দিলাম, সোনার ঘর তৈরি করে দিলাম। সোনার ঘর তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম, তুমি অনুমতি দাও আমরা ঘর বানিয়ে দিই, ওই ঘরে তুমি নামাজ পড়বে, আর জীবনের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। জোরাইজ বলল বাবুরে আমার, তোমাদের আমি ক্ষমা করে দিলাম, কিন্তু জেনে নাও সোনার ঘরে নামাজ হবে না। আমার মাটির যেমন ঘর ভেঙেছো তেমনই ঘর তোমরা আমাকে তৈরি করে দাও। নামাজের গুণ, নামাজি জোরাইজ এবং মা প্রিয় সন্তান, তাই আল্লাহ বাঁচিয়ে নিলেন। কিন্তু মধ্যখানে মায়ের বদদুয়াটা লাগতে দেরি হলো না, লেগেই গেল। ভাইজান আমার শুনুন, রব্বুল আলামিনের নবী বলেছেন, ইয়া আল্লাহর বান্দা শুনে নাও,
প্রথম তোমার যেদিন হিসাব হবে, তুমি মালিয়ার মাটিতে 2 রকমের দফন করেছো, এক গ্রুপ তুমি জ্বালিয়েছো আর এক গ্রুপ দফন করেছো। কিন্তু উঠার পর যখনই তোমাকে ওঠা হবে, তখন প্রথম তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে, বলো বলো তোমার নামাজের হিসাবটা দাও। প্রথম নামাজের হিসাব দাও। নামাজের হিসাব দিতে গিয়ে যদি ত্রুটি বেরিয়ে যায়, ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়েরু আমালিহি, নামাজ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কোনো আমল আর পাস করা যাবে না, কোনো আমলে আর বাঁচা যাবে না। জুরাইজের অনেকগুলো আমল ছিল, কোনো আমলের কথা বলা হলো না এখানে, একটাই আমল বলা হলো, তিনি নামাজ পড়তেন। ভাইজান, নামাজ যদি আপনার সঠিক, আল্লাহ বলবেন বান্দা আমার নামাজ যার পড়তে পারে তার দ্বারা অন্যায় কাজ হয় না। নামাজ যদি সত্যিকারে পড়ে থাকে, নামাজে বান্দা আমার নামাজের কোনো ত্রুটি পেলাম না। যেদিন থেকে বালেগ হয়েছে, যেদিন থেকে সাবালক হয়েছে, সেই দিন থেকে নিয়ে মৃত্যু দম যাওয়া পর্যন্ত, মৃত্যু বরণ করা পর্যন্ত এর নামাজে কোনো ত্রুটি নেই। আল্লাহ বললেন, যা বান্দা যা, তোকে ক্ষমা করে দিলাম, তোকে আমি ক্ষমা করে দিলাম, তোর জান্নাতে চলে যা, তোকে আর কোনো বাধা বিঘ্ন হবে না। তো বলছে যে আইল কেটেছিল, যে অমুকের সাথে যে লড়াই করেছিল, বলছে নামাজ যার ঠিক সব ঠিক, নামাজ ঠিক সব ঠিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম? বাড়ি? জি, নারায়ণপুর থেকে জামাল উদ্দিন একখানা কোরআন কারীম আর 40 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করো, আমিন। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো, আমিন। তো ভাইজান আমার, নামাজ যদি ঠিক তাহলে সবই ঠিক। নামাজ যদি ঠিক না হয়, বলছে অন্যান্য সব কিছু ঠিক আছে, হিসাব কিতাব ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, মা বাবার সঙ্গে ব্যবহার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, যাকাত দেয়, রোজা করে, সবই করে, কিন্তু নামাজের কিছু ত্রুটি আছে। আল্লাহর নবী বললেন, না না, নামাজে যদি তোমার ত্রুটি বেরিয়ে যায়, তাহলে তোমার সবই বরবাদ হয়ে গেল। এই জন্য নবী আমার বললেন, বান্দারে, এ আল্লাহর বান্দা শুনো শুনো, মুরু আওলাদাকুম, এ মালিয়র অঞ্চলের লোকেরা তোমরা শুনো, দেশের মানুষ তোমরা শুনে নাও, তোমাদের যখন আওলাদ, তোমাদের যখন বাচ্চা মানুষ হয়েছে, বাচ্চা কতদিন হলে তুমি নির্দেশ দেবে, বাচ্চাকে তুমি আঙ্গুল ধরে মসজিদে নিয়ে যেতে হবে, বাচ্চাকে তোমাকে ওযু করতে শেখাতে হবে, বাচ্চাকে তোমাকে টুপি মাথা দিতে শেখাতে হবে, বাচ্চাকে তোমাকে শেখাতে হবে টাকনুর নিচে পোশাক পরা চলবে না। টাকনুর নিচে যেটা পোশাক হবে সেটা জাহান্নামে নিয়ে যাবে, সেটা জাহান্নামে জ্বলবে। এই করে করে তুমি যখন তোমার ব্যবহার তুমি তোমার সন্তানকে দেখাবে, সন্তান ওই মতোই শুরু করে দিবে। ওই সন্তান সেদিন থেকে তোমার পথ ধরে নেবে, সন্তান সুন্দর হয়ে যাবে। এই সন্তানকে তোমাকে অর্ডার করতে হবে। নবী বললেন, মুরু আওলাদাকুম, তুমি তোমাদের আওলাদকে, তোমাদের বাচ্চাদের, তোমাদের সন্তানদের নামাজের নির্দেশিকা জারি করে দাও, নামাজের অর্ডার দিয়ে দাও। কতটা বলবে, ওহুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চা যখন তোমার 7 বছরের বয়স হয়েছে, তখন থেকে তার পিছনে তুমি শুরু করে দাও, তখন থেকে তোমার বাচ্চার পিছনে তুমি মেহনত করতে শুরু করে দাও, বাচ্চাকে তুমি নির্দেশ দিতে শুরু করো, বাচ্চাকে তুমি ট্রেনিং দিতে শুরু করে দাও। ওই বাচ্চাকে তোমাকে আবার মারতে হবে, বাচ্চাকে তোমাকে ধমকাতে হবে, বাচ্চাকে তোমাকে চমকাতে হবে, বাচ্চাকে তোমাকে ভয় দেখাতে হবে, বাচ্চাকে তোমাকে ডান্ডা নিতে হবে, ডান্ডা ধরতে হবে, চাবুক তোমাকে ধরতে হবে। কখন পড়বে? নবী আমার বলে দিলেন, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতে তোমার অবহেলা চলবে না, তোমার আওলাদের অবহেলা চলবে না, তোমার পরিবারের অবহেলা চলবে না। পরিবার নিয়ে তুমি সতেজ হয়ে যাও, পরিবার নিয়ে তোমার দায়িত্ব আছে, তুমি তোমার দায়িত্ব পালন করে নাও। নবী আমার বললেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, বাচ্চা মারতে শুরু করো। যদি বাচ্চা নামাজ কায়েম না করে, বাচ্চাকে ডাঁট দাও, বাচ্চাকে চাবুক দেখাও, বাচ্চাকে ছড়ি দেখাও। কখন? যখন তোমার বাচ্চা 10 বছর বয়স হয়ে গেছে। আর বাচ্চার চেহারা দেখা চলবে না, বাচ্চাকে আর নামাজ না পড়েও বাচ্চাকে ভালোবাসা দেওয়া চলবে না, বাচ্চাকে চুমন দেওয়া চলবে না, বাচ্চাকে কোলে নেওয়া চলবে না, বাচ্চাকে সুন্দর করে সোহাগ করা চলবে না। সোহাগ করা তারই সাজে, জি,
তারই সাজবে। সোহাগ করো যারে যারে, বলা হয়েছে জি, শাস্তি দেওয়া তারই সাজে, সোহাগ করো যারে। যাকে তুমি শাস্তি দিবে, সোহাগ যাকে করবে তাকেই শাস্তি দাও। তাকে ডর দেখাও, ভয় দেখাও, তাকে নামাজে নিয়ে যাও নামাজ কায়েম করার জন্য। আল্লাহর নবী অন্য কাজ পড়তে হবে, না পড়লে মারো। বাজার যেতে হবে, না পড়লে মারো। যে কাজ করতে হবে, কাজ না করলে তাকে মার লাগাও। এ কথা এখানে বললেন না। একটা ইবাদতের কথা বললেন, কত গুরুত্বপূর্ণ ইবাদত। ভাইজান আমার, আপনারা চ্যানেলে দেখতে পাচ্ছেন, যে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, দেখবেন নামাজ কত অপরিহার্য জিনিস। পানির মধ্যে যারা অক্সিজেন নিয়ে ঢুকেছে, যে যারা হীরামতি তুলতে গেছে, তারা সেখানে নামাজ প্রতিষ্ঠা করছে। আল্লাহকে দেখাচ্ছেন, এ রব আমার, আমি নিজের জীবনকে রব্বুল আলামিন মতকে আমি সঁপে দিয়ে, নিজের জীবনকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে রব্বুল আলামিন এতগুলো পানির মধ্যে আমি চলে আসলাম আল্লাহ, যেখানে দুনিয়ার কিছু দেখতে পাওয়া যায় না। এ পরওয়ারদিগার, এতগুলো বাঘ ভাল্লুক আছে, এতগুলো জীবজন্তু আছে পানির মধ্যে, যারা আমাকে পেলে সঙ্গে সঙ্গে গ্রাস করে নিবে। এত বড় বড় বাঘ আছে, এত বড় বড় কুমির আছে। পরওয়ারদিগার, এই পানির মধ্যে তো নামাজ শুরু করে দিলাম, কারণ আজান হয়ে গেছে, ঘড়িতে টাইম আমি দেখে নিলাম, সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ, আমি নামাজ শুরু করে দিলাম। তাইলে নামাজ এত জরুরি, বুঝতে পারছেন? এত জরুরি। যুদ্ধের ময়দানে নবী আমার ব্যতিব্যস্ত, যুদ্ধের ময়দানে নবী আমার আছেন। আল্লাহ পাকের হুকুম হয়েছে, নামাজের সময় যখন হবে, নামাজ তোমাকে কায়েম করতে হবে। কি অবস্থায় আছো এটা রব্বুল আলামিনের নবী বললেন না। কি অবস্থায় আছো আল্লাহ পাক এটা বললেন না। আল্লাহ বললেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কেমন আছো? না না, নামাজ প্রতিষ্ঠা করো। নাপাক আছো, নামাজ প্রতিষ্ঠা করো। কেমন করে করতে হবে এটা তোমাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, কেমন করে করতে হবে এটা তোমাকে ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বান্দারে, নামাজ তোমাকে কায়েম করতে হবে। কোনো মতে যদি ছুটে যায়, সেটা নামাজ তোমাকে কাজা করতে হবে, কিন্তু নামাজ মাফ হবে না। নামাজ তোমাকে আদায় করতে হবে। এটা এমন ডিউটি, বড় জরুরি ডিউটি। এই ডিউটিটা আল্লাহকে দেখাতে হবে, আল্লাহর দরবারে তোমাকে পেশ করতে হবে। এছাড়া তোমার কোনো রকমের গতি নেই। যে এত বড় গুরু দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। ভাইজান আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক নিজের নবীকে ছাড়লেন না। নবীকে কি বললেন? রব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, তুমি হলে নবী মুহাম্মদ, শেষ পয়গম্বর, শেষ নবী। তোমাকে পার্থিব জীবনে পাঠালাম। দুনিয়ার সমস্ত নবীর উপরে, সমস্ত বিস্তৃত তোমার সৃষ্টির উপরে তোমাকে আমি মর্যাদা দিয়ে দিলাম। আকাশ পাতাল, সূর্য চন্দ্রের উপরে তোমাকে মর্যাদা দিলাম। তোমার উপরে দুনিয়ায় কাউকে মর্যাদা দিলাম না। কিন্তু নবী আমার, এখানেও তোমাকে আমি অর্ডার করব, তোমার কোনো কল্যাণ হবে না। রব্বুল আলামিন বললেন, হে নবী আমার শুনে নাও, নবী আমার শুনে নাও। আল্লাহ বলছেন, বান্দারে আমার, হে নবী আমার শুনে নাও, কেমন ভাবে তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। রব্বুল আলামিন বলছেন, দেখো দেখো, হে আমার বান্দা, হে আমার নবী, তুমি শুনে নাও। ওয়ামর আহলাকা বিসসালাত। তুমি নবী বলে শুধু চেয়ারে বসে থেকে যাবে, চেয়ারে তুমি মাসনাদে বসে থেকে যাবে, এটা তোমার চলবে না। তুমি তোমার পরিবারকে দেখো। যে ভাবতে হবে, পরিবারের দায়িত্ব আপনার। যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ বুখারী। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেকেই নেতা, তোমরা প্রত্যেকেই নেতা। তোমাদের নেতৃত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে ছাড় হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না। তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে, কি করে আলে রে বান্দা কতটা কর্ম করেছো,
কত বড় তোমার দায়িত্ব রয়েছিল, তোমার আওলাদের প্রতি তুমি কতটা সহনশীল হয়েছো, আওলাদের কোন নজরে দেখেছো, পরিবারকে কোন নজরে দেখেছো। তোমাকে প্রথম কথা রাব্বুল আলামিন নিজেই বললেন, ঘোষণা করলেন, হে নবী আমার ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী আমার আপনার পরিবারকে আপনি নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশ জারি করে দেন, আইন জারি করে দেন, ওদেরকে বলে দেন তো সাল্লু 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 কুমু ওয়া সাল্লু, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা চেতন হয়ে যাও, তোমরা জেগে যাও, ও সাল্লু, সবাই নামাজ প্রতিষ্ঠা করো, সবার নামাজ কায়েম করো, নামাজ থেকে তোমাদের কোনো বাঁচার নেই। দাঁড়াও, উঠো, কোথায় আছো? আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুর রহমান, কোথায়? চলো বাবু, নামাজের সময় হয়ে গেছে। প্রত্যেকটা দরজাতে তোমাকে ঠোকানি লাগাতে হবে, তোমাকে তোমাকে ওখানে তোমাকে চৌকিদার হতে হবে, ওখানে তোমাকে একজন গার্জিয়ান হিসাবে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হাত্তাল গোলামা ফি মাল সাইয়্যিদিহি, নবী আমার বললেন একজন চাকরকেও ছাড়া হবে না। চাকর নিজের গোলাম, নিজের মালিকের আন্ডারে আছে, নিজের মালিকের আন্ডারে কতটা কর্ম ঠিক করেছে তাকেও জিজ্ঞেস করা হবে। সেই দিন তুমি কাজ করেছিলে নাকি, না নামাজ কায়েম করেছো, না নামাজ করতে গিয়ে কাজে অবহেলা করেছো, কাজ করতে গিয়ে নামাজকে অবজ্ঞা করেছো, হিসাব দাও, হিসাব দাও। যে তারপর আমার মা বোন, ওয়াল মারআ, একজন মহিলাকে জিজ্ঞেস করা হবে যে সে নিজের বাইতে যাওজাহা, নিজের স্বামীর ঘরে কতটা দায়িত্ব পালন করেছিল। মা বোন আমার, আপনাকে ছাড়া হয়নি। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতে যাওজাহা, নবী আমার বললেন একজন মহিলা, একজন নারী নিজের মালিকের আন্ডারে আছে, তার আন্ডারে অনেকগুলো বৌমা আছে, তার সন্তান আছে, তার পরিবার আছে, তার নিজের স্বামীর ঘরে, নিজের স্বামীর মালে, হি মালে সাইয়্যিদিহি ফি বাইতি সাইয়্যিদাহা, কতটা কর্ম করেছো তুমি জবাব দাও। তুমি নামাজ, তুমি একজন নেত্রী, তোমাকে জবাব দিতে হবে, তোমারও বাঁচান হবে না, তোমারও পরিত্রাণ হবে না। নবী আমার বললেন, শোনো শোনো নবী আমার, ও আমর আহলাকা বিসসালাত, আল্লাহ শুধু বললেন নামাজ কায়েম করো, নামাজের অর্ডার করো। কাকে অর্ডার করবে? তোমার পরিবারকে অর্ডার করো, তারপরে আর কিছু করতে হবে না। বলছে না, আরো আছে, ওয়াস্তাবির আলাইহা, নবী আমার আমি জানি তুমি নবী, তুমি লোককে বলেছো, তুমি যথেষ্ট বলেছো, লোকের পিছনে তুমি মেহনত করেছো, যথেষ্ট মেহনত করেছো, যথেষ্ট চেষ্টা সাধনা করেছো, দিন রাতকে একাধারে রেখে দিয়েছো, দিন রাত তুমি চেষ্টা সাধনা করেছো, তোমার এটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো। আল্লাহ রে, তুমি আমাকে নবী বলে পাঠিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমার নূহ নবী ডাক দিয়েছিলেন, নূহ নবী বলেছিলেন, হে রব আমার, হে মালিক আমার, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমকে রাতের বেলায় ডাক দিলাম, সকাল বেলায় ডাক দিলাম, সন্ধ্যা বেলায় ডাক দিলাম, দিনের বেলায় দিলাম, রাতের বেলায় দিলাম। আল্লাহ যত আমি কাছে তাদের ডাকলাম, আল্লাহ দাও তো কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহ যত তাদের কাছে ডাকলাম ততই তারা দূরে সরে গেল, যতই তাদের আমি আপন করলাম ততই আমাকে তারা পর বানিয়ে দিল। আল্লাহ তুমি এদের বিচার করে দাও, আল্লাহ তুমি দেখতে আছো। সেই নবীকে আল্লাহ পাক বলছেন, নবী ওয়া আমর আহলাকা বিসসালাহ, নামাজ কায়েম করার নির্দেশ দাও, এবং ওয়াস্তাবির আলাইহা, নিজেও নামাজের উপরে কায়েম থাকো। নবী আমার শুধু ডাক দিলে হবে না, শুধু ও নির্দেশ জারি করলে হবে না, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক বলছেন, নবী আমার জেনে নাও, ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আল্লাহ পাক বলছেন, হে নবী আমার আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাকে হুকুম দিলাম, এটা তোমাকে করতে হবে, এর উপর দিয়ে তুমি জেনে নাও, লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি কোনো রিজি চাই না, তোমার কাছে আমি কোনো রুজি চাই না, তোমার কাছে আমি কোনো আহার চাই না, তোমার কাছে আমি কোনো ক্ষুধার্ত হয়ে আছি বলে আমার আহারের দরকার আছে এটাও আমি চাই না, দরকার নেই, নেই নেই। নবী আমার শুনে নাও, নাহানু নারযুকুকা, এ নবী আমার আমি তোমার খাবার দিই, আমি তোমার জ্বালা যন্ত্রণা
দূর করে দিই, আমি তোমার পানির ব্যবস্থা করে দিই, আমি তোমার জীবন ধারণের ব্যবস্থা করে দিই, যাবতীয় ব্যবস্থা বিনামূল্যে আমি তোমাকে দান করে দিলাম। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি নামাজের অর্ডার দিয়ে আমি তোমার কাছে রুজি চাই না, তোমার কাছে আমি ভিক্ষা চাই না। নাহানু আগনিয়া ও আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন আমি ধনীর ধনী, তুমি গরিব, তুমি ফকির, তুমি মুহতাজ, তোমাকে আমার দরবারে আসতেই হবে, আশা লাগবে, তোমাকে বাঁচতে পারবে না। বন্ধু আমার, বুঝতে পারছেন? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ পাক শেষখানে বলছেন যে শেষ যেটা বিচার, যেটা ভালো কারবার, যেটা ভালো বিচার হবে, যেটা ভালো সুযোগ পাবে, সেটা তাকওয়ার হবে, পরহেজগারি হবে। সূরা তাহা আয়াত নম্বর 132। হযরত উম্মে সালমা। ভাইজান আমার, টাইম কত হয়েছে? কত চলবে? কটা পর্যন্ত চলবে? 9:15 বাজছে। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। ইলিয়াস ভাই 200 টাকা দান করুন। আপনি কোথায় আছেন? পরবর্তী বক্তাকে রেডি করেন, আর মাত্র 15 মিনিট বাকি। ঠিক, এবারে আসুন ভাইজান আমার, হযরত উম্মে সালমা আমাদের আম্মা, নবীজির স্ত্রী। বুঝতে পারছেন? নামাজের শেষ গুরুত্বের কথাটা আপনাকে বলি। নবী আমার মৃত্যু সজ্জায় দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। নবীর দরবারে জিবরিল আজরাইল হাজির। হযরতে মুসার কাছে এসে চড় খেয়েছে, চোখ কানা হয়েছে, চোখ ঝরে পড়ে গেছে। হযরতে মুসা খুব রাগী নবী ছিলেন। জি, তো ইনি আসছেন, কোনটা চাইছেন আপনি? আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা রাফিক আলা আলা, আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু এবং তার নিকটতম আমি হতে চাইছি, অর্থাৎ আমি ওইদিকে আল্লাহ তোর কাছে চলে যেতে চাইছি, আর দুনিয়া থাকতে চাইছি না, চলে যাব। নবীজি অসুখে ভুগছেন, শেষ ছটপট করছেন, কত যে কষ্ট, তার ঘাম চুইতে আছে, গরম তাপ সহ্য করতে পারছেন না। একটা এর উপরে দেগের উপরে বসিয়ে দিয়ে মা জননীরা, নবীজির স্ত্রীরা পানি ঢালছে, ঠান্ডা পানি। তবুও বলছে নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমি তো যেতে পারলাম না। নবীজি বলছেন দেখুন অসুখে আমি নামাজ পড়াতে আমি ইমাম, আজ আমার মুক্তাদিগণকে নামাজ কায়েম করাতে আমি ইমাম হিসাবে নামাজ যেতে পারলাম না। আমার পরিবারের লোকেরা তোমরা সচেতন হয়ে যাও, তোমরা আমার পাশে যারা আছো তারা শুনে নাও, আমার সাহাবায়ে কেরাম যারা আছো শুনে নাও। মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, মানুষ আর কতক্ষণ বসে থাকবে? মানুষ আমার অপেক্ষায় বসে আছে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সময় হয়ে গেছে, আমি নামাজে যেতে পারলাম না, আজ আমি দুনিয়ার ইমামতি আর করাতে পারলাম না। আমার পরিবারের লোকেরা তোমরা আবু বকরকে খোঁজ করো, আবু বকরকে দেখো। মারে আমার, হে বন্ধু আমার, আবু বকর একজন ব্যক্তি আল্লাহ ভীরু আছেন, ওখানে হযরতে ওমর আছেন, হযরতে আলী আছেন, হযরতে ওসমান আছেন। আবু বকরের একা কেন নাম হলো? ওই জায়গাটাতে নবীর বর্তমানে যদি ইমামতির যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকেন, যদি যোগ্যতা অর্জন করে থাকেন, সেটা হলো আবু বকর। এই আবু বকরের বেঁচে থাকাকালীন ওমরের ইমামতি চলবে না, উসমানের ইমামতি চলবে না, আলীর ইমামতি চলবে না। মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে অর্ডার দাও, সে যেন লোককে নামাজ পড়িয়ে দেয়, আমার পরিবর্তে যেন দাঁড়িয়ে যায়, ইমামতি যেন করে নেয়। আবু বকর বলছে ইয়ে রাব্বুল আলামিন, ইয়ে তোমার কি খেলা? আল্লাহ, আল্লাহ নবীর ওই জায়গাটাতে কি করে আমি দাঁড়াবো? এ আল্লাহ, এটা যেন আমার দ্বারা সম্ভব হবে না। আহা, সবাই বলছে হযরত আয়েশা, হযরত হাফসা, অন্যান্যরা, হুজুর আবু বকর খুব মানে কান্দনি বান্দা, কোরআনের আয়াত একটু পড়লে আর আপনার পরিবর্তে যখন দাঁড়াবে, মানুষকে লোককে কেরাত শোনাতে পারবে না, কাঁদতে শুরু করে দেবে। কোরআন পড়লে কাঁদে, কেন কাঁদে? চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আবু বকর
কোরআন মাজিদ পড়তে গেলেই চোখের অশ্রুকার থামতে পারে না। কারণ দেখালেন, হুজুর যদি নামাজ পড়াতে দাঁড় হয় কাঁদতে লাগলে পেছনের ও মুক্তাদির, আজকে তো মাইক ছিল না, যে মালিকের মাইক আর এসি, নামাজ যেটি মানুষ পড়ছে ওটি পাচ্ছে, আর বাদ বাকি বাইরে থেকে দেখছে এসি চলছে। যে ওই মসজিদের জালসা আজকে ভাইজান আমার, গরমে চলতে পারে না, থাকতে পারে না, নামাজে গিয়ে ঠান্ডা হয়, মন খানা জড়িয়ে যায়। মালিয়ারের মসজিদে গরমের দিনে যখন নামাজ পড়ে, নামাজিরা মনে করে আর কিছুক্ষণ বসে থাকতাম, যে তাহলে ভালো হতো, কিন্তু ভিড়, এত ভিড় যে বেরিয়ে যেতে হয়। জি, সেই মসজিদের উন্নতি কল্পে জালসা। ভাইজান আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, না তোমরা ভুল বুঝছো, আবু বাকারই পড়াবে, আবু বাকারকে বলো নামাজটা যেন আবু বাকার পড়িয়ে দেয়। ভাইজান আমার, বুঝতে পারা গেল ইমামের একজন যে যোগ্যতা সম্পন্ন ইমামের প্রয়োজন, এটা নবীজি আমার দেখিয়ে দিলেন। যেই সেই বললেই হবে যে ওকে নামাজ পড়ার অর্ডার দিয়ে দেন, হুজুর ওকে দিয়ে দেন, একে দিয়ে দেন, এর বর্তমানে নবীর বর্তমানে অন্যরা কেউ যেমন যেতে পারে না, আবু বাকারের বর্তমানে আজকের সিচুয়েশনে কেউ যেতে পারবে না, আবু বাকারই নামাজ পড়াবে। আবু বাকার চলল নামাজ পড়াতে, অধিকার যাচ্ছে না, শেষ দিকে আসছে। নামাজের গুরুত্ব, নবী আমার বিদায় গ্রহণ করছেন দুনিয়া থেকে, ওই সময় নবী আমার বললেন, ওরে পরিবারের লোকেরা, তোমরা যারা আমার পাশে আছো, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, তিনি বলছেন, নবী আমার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ হচ্ছে, দুটো কথা উচ্চারণ হচ্ছে। নবী আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেটা শেষ কথা দুনিয়াতে বলে গেলেন, সুবহানাল্লাহ, ওই কথা বলার পরে আর নবীর মুখ দিয়ে কোন শব্দ শুনতে পাওয়া যায়নি। নবী আমার কোন কথাটা বলছিলেন, বাপু আমার, হে মা বোন আমার, বন্ধুরে আমার, কত গুরুত্বপূর্ণ কথা। আমার নবী দুনিয়া ছেড়ে গেলেন, দুনিয়াতে অনেক কর্ম থেকে গেল, কিন্তু নবী বললেন না যে তোমরা মিলে চলবে, স্বামী স্ত্রীতে ঝগড়া করিও না, বাবা মায়ের সঙ্গে ঝগড়া করিও না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল করিও না, ভাই বোনে কোনো গন্ডগোল করিও না, ভাই ভাই কোনোদিন লড়াই করিও না, খুন তোমরা বহাইও না। একটাই কথা নবী আমার বলছেন, আসসালাত আসসালাত আসসালাত, একটাই কথা আসছে, নামাজ নামাজ, নামাজের গুরুত্ব দিও, নামাজ কায়েম করিও, নামাজকে তোমরা ভুলে যেও না, তোমাদের এটা আমানত দিয়ে গেলাম। ওয়া মা মালাকাত আইমানুকুম, এ দেশের মানুষেরা, ওরে মদিনার মানুষেরা, তোমাদের আমি রেখে গেলাম, তোমাদের এমন অবস্থা আমি ছেড়ে গেলাম। মা উম্মে সালমা বলছেন, আমার নবী বলছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, দুটো শব্দ শুধু নবীর মুখ থেকে শুনলাম, তারপরে আর কোনো কথা নবী উচ্চারণ হয়নি, কোন শব্দ উচ্চারণ করলেন না। নবী বললেন, ওরে রাজারা, ওরে রাজা মহারাজারা, গিরসেরা, বড় বড় ধনীরা, বড় বড় মালিকেরা, তোমাদের আমি মালিকানা, আল্লাহ পাক তোমাদের মালিকানা করার হুকুম দিয়েছেন, মালিকানা করার সুযোগ দিয়েছেন। এই দেশের মানুষেরা, সৌদি আরবের মক্কার লোকেরা, মদিনার লোকেরা, তোমাদের ঘরে চাকর আছে, তোমাদের ঘরে নৌকর আছে, তোমাদের ঘরে লেবার আছে, এদের তোমরা গুরুত্ব দিও, এদেরকে তোমরা জ্বালা যন্ত্রণা করিও না, এদের উপরে তোমরা আক্রমণ করিও না, এদের অধিকার তোমরা নষ্ট করিও না, এদের অধিকার দিবে, এদেরকে মান দিবে, এদেরকে সম্মান দিবে, এদেরকে দুটো ভালো করে খাবার দিবে, এদের পারিশ্রমিক দিতে তোমরা দেরি করিও না, এদের পারিশ্রমিক তোমরা কেড়ে নিও না, এদের অধিকার থেকে এদেরকে বঞ্চিত করিও না। এই দুটো কথা তোমরা মনে রাখো, এটাই হচ্ছে মুমিনের শান, এটাই হচ্ছে মুসলমানের কাজ, এটাই হচ্ছে ইসলামের রীতি, এটাই হচ্ছে ইসলামের নীতি, এটাই আল কোরআনের কাম, এটাই আল কোরআনের বিধান, এটাই আল্লাহর বিধান। বিধানকে তোমরা যখন প্রতিষ্ঠা করবে, বিধানকে যখন তোমরা রক্ষা করবে, আল্লাহ তোমাদের ইজ্জতের রক্ষা করবেন, আল্লাহ তোমাদের হেফাজত করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। ভাইজান আমার,